নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু মেথির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এক আঁটি মেথি শাক বেছে পরিষ্কার করে নিয়েছি, শুধু ডগাগুলো ভেঙে নিয়েছি। এবার কুচিয়ে নেব। মিডিয়াম সাইজের 5টা আলু ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি সামান্য আদা আর 4 কোয়া রসুন। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটাও 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে লো ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি থেতো করা আদা। আদাটাও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। আলুটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। একটু কালারের জন্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ধরে যেতে পারে, সেই জন্য অল্প জল দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপের মতো জল। এর থেকে বেশি জল দেবার দরকার নেই। ঢাকা দিয়ে হতে দিলাম। দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শাক। সমস্ত শাকটাই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে। আলুর গ্রেভির সাথে শাকটা একটু কষিয়ে নিচ্ছি। তবে শাকে কিন্তু আমি 1 ফোঁটাও জল দেব না। মিনিট 2-3 ধরে আমি এইভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার একটা চাপা দিয়ে মিনিট 5 হতে দেব। দেখতেই পাচ্ছেন চাপা দিয়ে রাখার জন্যে ঠিক কতটা জল বেরিয়ে গেছে শাক থেকে। লঙ্কা দুটো ফোড়নের থেকে ভেজে আমি তুলে রেখে দিয়েছিলাম, যাতে বেশি ঝাল না হয়ে যায়। এখন আমি লঙ্কা দুটো দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে শাকটা আলুর সাথে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন শাকটা কি সুন্দর আলুর সাথে ভাজা হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এই আলু মেথি। তৈরি হয়ে গেল আলু মেথির রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।